মুসলমান ভাইয়ের আমার শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আর কি জানেন? চাচা এবারে ডাক দিয়ে বলে, ও ভাতিজা শোনো, তোমার মায়ের কাছ থেকে আরো আমরা শুনেছি, যখন তুমি দুনিয়ার জিন্দেগির ভিতরে জন্মগ্রহণ করে ফেললাম, জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে অন্য কোনো দিকেই তুমি তাকাও নাই, বরং জন্মগ্রহণ করার সাথে সাথেই সর্বপ্রথম তুমি সিজদার মধ্যে লুটিয়ে পড়েছো। সিজদার মধ্যে যাওয়ার পর এ মুহাম্মদ শোনো, সোজা বরাবর সিজদার থেকে উঠে তোমার শাহাদাত আঙ্গুল যখন উত্তোলন করার সঙ্গে সঙ্গে কাঁপানো শুরু হয়ে গেছে। আবার এই শাহাদাত আঙ্গুল থেকে এমন একটা নূরের ঝলক বাইর হয়ে গেল। তোমার মা ডাক দিয়ে বলেন, আমি রোম পারস্য বড় বড় দেশগুলো সূর্যের আলোর মতো স্পষ্ট দেখেছি। মক্কার ভিতরে অলিতে গলিতে সকলে বলতে লাগলো, আয় আমেনা তো বিধবা নারী, তার শরীরে যেভাবে পারফিউম মাখে আর আতর গোলাপ মাখে, তার শরীরের পাশ দিয়ে যাওয়া যায় না, এত ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ কোত্থেকে পায়? বিধবা নারী, এটা আসলে ঠিক না, বিধবা নারীর জন্য এটা ঠিক না। এভাবে মক্কার অলিতে গলিতে আব্দুল মুত্তালিবকে মানুষেরা বলতে লাগলো। কয়েকদিন শুনতে শুনতে আব্দুল মুত্তালিব তো তার বৌমাকে খুব ভালোবাসেন। বাসার মধ্যে আসছেন, এসে ডাক দিলেন, বৌমা এখানে আসেন। আসলো, বৌমা আমি মক্কার অলিতে গলিতে সবাই সমালোচনা করছে, আমার সন্তান মারা গেছেন, তুমি এই বিধবা নারী, জানি খুব কষ্ট হয়, তোমার এভাবে যেভাবে পারফিউম মেখে মেখে তুমি বেড়াও, এটা মানুষেরা সমালোচনা করে, তা এটা কি করা যায়? তখন মা আমেনা বললেন, বাবা ওয়াল্লাহ, সুবহানাল্লাহ বলি, বাবা আমি কি করবো, আমার তো করার কিছু নাই। যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহর রক্ত আমার পেটের মধ্যে বড় হচ্ছে, আমি লক্ষ্য করছি পুরা শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বাইর হয়ে যায়। বলল, আল্লাহর কসম করে বলি আমার করার কিছু নাই এখানে। যেদিন থেকে আব্দুল্লাহর রক্ত আমার পেটের মধ্যে বড় হচ্ছে, আমি লক্ষ্য করি মা হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছেন, মরিয়ম আলাইহিস সালাম আমাকে সালাম দেয়। শুধুমাত্র তাই নয়, আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা, হুর গিলমান সকলে আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। বাবা শুধুমাত্র তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে চলি, চলার সময় যখন দেখি কাঁটাগুলো এভাবে খাড়া হয়ে আছে, আমি পা দেব, এই অবস্থায় দেখি এই স্বয়ং কাঁটাগুলো নিজেও আমাকে সালাম দিচ্ছেন আর জবান খুলে বলে, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কে বড় হচ্ছেন? তুমি তো কখনো কল্পনা করনি, জানো না, তবে শুনে রাখো, তার সম্মানে আমি কাঁটা তোমার জন্য ফুলের বাগান হয়ে গেলাম। বাবা এইভাবে আমার সাথে কথা বলে, আমি কি বলবো? আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, উত্তপ্ত এই আরো ভূমির ভিতরে, মক্কা ভূমির ভিতরে এত গরম গরম পাথরগুলো, শক্ত শক্ত পাথরগুলো, তারা আমার পায়ের মধ্যে যখন থাকে, আমি যখন হেঁটে যাই, তখন এই পাথরগুলো সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আমেনা ডাক দিয়ে বলেন, ও বাবা শুধুমাত্র তাই নয়, আমি যখন কুফের কাছের মধ্যে পানি নেওয়ার জন্য যাই, ওই সময় লক্ষ্য করে দেখি দুনিয়ার সকল নারীরা যখন পানি নেওয়ার জন্য যায়, অনেক নিচুর মধ্যে পানি থেকে ওই পানি বালতি দিয়ে তোলা লাগে, আবার কষ্ট করে বহন করে বাড়ির মধ্যে নিয়ে আসতে হয়। কিন্তু আমি যখন ওই কূপের নিকটে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি কূপের সমস্ত পানিগুলো উপরের দিকে ভেসে থাকে। বাবা আমি যখন কূপের নিকটে যাই, আমাকে অন্যান্য মহিলারা বলতে থাকে, আমি না শোনো, খবরদার এই কূপ থেকে তুমি যাও না, তুমি গেলে পানিগুলো নিচের দিকে চলে যায়, আমাদের তুলতে কষ্ট হয়, এজন্য খবরদার একটু দাঁড়ায় থাকো, পানিগুলো ভাসমান রয়েছে, আমরা এই মুহূর্তে এই সুযোগের মধ্যে সেই পানিগুলো উত্তোলন করে নেই। সুবহানাল্লাহ। ও বাবা আমি যখন রাস্তার মধ্যে চলে যাই, লক্ষ্য করে দেখি রাস্তার দুই দিক দিয়ে দুই ধারের গাছগুলো আমাকে যখন দেখে, সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নয়া নয়া আমাকে কেমন জানি সালাম দেওয়া শুরু করে দেয়। আমি লক্ষ্য করে দেখি বিশাল বড় বড় পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরের খণ্ডগুলো উপরিভাগ থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে নিচের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে পায়ের কাছের মধ্যে যখন চলে আসে, আর এই পাথরগুলো কেমন জানি আমার পায়ের মধ্যে এসে সুন্দর করে আমাকে সালামগুলো দিয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার বোঝার চেষ্টা করো নবীর জন্মটা কেমন হয়েছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন পৃথিবীর জমিনের ভিতরে ভূমিষ্ঠ করার আগে হঠাৎ করে আমার নবীর চাচা, তিনজন চাচা ছিলেন মোটামুটি প্রসিদ্ধ, আবুল আহাব, আবু তালেব, আবু জাহেল, আর অন্যান্য চাচা আছে, তিনজন প্রসিদ্ধ। এই তিনজন চাচার মধ্যে একজন ছিল আবু তালেব, সুবহানাল্লাহ বলে। অনেক ভালোবাসতেন আবু তালেব। একদিন আমার নবীকে বলতেছেন, যখন আমার নবী জন্মগ্রহণ করার পরে একদিন বলতেছেন, ভাইস্তা তুমি কি জানো, তোমার ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু জানি। তখন বললেন, কিভাবে জানেন? কিছু তোমার মায়ে বলছে, আর কিছু আমি নিজেই দেখছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা তাহলে আমার মা আপনাকে কি বলেছে, আমার সম্পর্কে কি বলেছে? তুমি যখন জন্মগ্রহণ করেছিলা, জন্মের সময় অন্যান্য মহিলা নারী যারা বাচ্চা জন্ম দিত, তো জন্ম দেওয়ার সময় তাদের পেটে ব্যথা হতো, বসলে উঠতে পারতো না, উঠলে বসতে পারতো না, খাবারে কোনো রুচি ছিল না। আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি যখন পেটে ছিলা তখন এই ধরনের কোনো ব্যথা কষ্ট কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি জানেন? আরো জানি, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার সময় অন্যান্য বাচ্চা যেরকম জন্মগ্রহণ করার সময় শরীর থেকে রক্ত বাইর হয়, অন্যান্য আরো অনেক কিছু বাইর হয় যেগুলো দুর্গন্ধ সৃষ্টি হয়। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার সময় কোনো ধরনের রক্ত, কোনো ধরনের নাপাক কোনো জিনিস তোমার মায়ের পেট থেকে বাইর হয়নি। বলেন সুবহানাল্লাহ। কে জানি একেবারে ক্লিন করে, স্বচ্ছ করে, পরিষ্কার করে তোমাকে বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর কি জানেন? আরো জানি, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, অন্যান্য বাচ্চাগুলো জন্মগ্রহণ করার পরে পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, মা এবং সন্তানের মধ্যে একটা নাভিটাকে, সেই নাভিটা কেটে দিতে হয়। কিন্তু আমরা শুনেছি তোমার মায়ের কাছ থেকে এই নাভিটা কাটা লাগে নাই, দুনিয়ার মানুষ কাটে নাই। যখন জন্মগ্রহণ করেছিল, কে জানি অটোমেটিকলি পেট থেকে কেটে বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার চাচা জান, আর কি জানেন? চাচা এবার ডাক দিয়ে বলে, আরো জানি, শোনো। যখন তুমি জন্মগ্রহণ করেছিলাম, তোমার আম্মায় বলছে দুনিয়ার সকল সন্তানগুলোকে যখন দুনিয়ার জিন্দেগির ভিতরে জন্মগ্রহণ করে সকলকে খতনা করতে হয়। আমরা লক্ষ্য করে দেখেছিলাম, তোমার মা বলছে তুমি যখন গর্ভের থেকে বাইরে হয়েছিলা, ওই সময় কে জানি তোমাকে মায়ের পেট থেকে খতনা করে বাইরে করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, শোনো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আর কি জানেন? কিছুক্ষণ পর শীতের একটা মৌসুমের মতো হয়ে গেল, আসমান ফেটে গেল। কে জানি আওয়াজ দিয়ে বলেছিল তোমার মাকে, এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য গায়েব করে দেওয়া হোক। কিছুক্ষণের জন্য মায়ের কোল থেকে গায়েব করে দেওয়া হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই দুনিয়ার ভিতরে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো আমার পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বরদের সঙ্গে এই পয়গম্বরকে সাক্ষাৎ করায় দাও। সমস্ত পয়গম্বর এবং উম্মতের মাঝে মাখলুকাতের সঙ্গে গুণে গুণান্বিত করা হলো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মায়ের কোলের মধ্যে ফিরিয়ে দিলেন। এবার চাচাকে ডাক দিয়ে বলেন, ও চাচা শোনো, আমার ব্যাপারে আর কি জানেন, দুই একটা আমাকে জানায় দেন। সুবহানাল্লাহ। চাচা কয়, এটা আমি শুনি না, এটা আমার সচক্ষে দেখা। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ তো শুনেছি, এবার আমার সচক্ষে দেখছি, আমি এটা সচক্ষে দেখছি। চাচা কি দেখছেন আপনি? তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছে, তার মনের ভিতরে একটা কেমন জানি আকাঙ্ক্ষা ছিল, আহা আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো কতই না খুশি হতো, তার জন্য খেলনা নিয়ে আসতো, তার জন্য কতই না আজকে আনন্দ হতো। এরকম একটা কামো ভাব যখন তোমার মায়ের ভিতরে আসছে, তখন আল্লাহ তাআলা কেমন জানি ডাক দিয়ে বলেন, আমেনা অপেক্ষা করো। তার বাবা হয়তো বা ছোট ছোট পুতুল নিয়ে আসতো, অথবা কোনো সুন্দর কোনো বাজার থেকে ছোটখাটো জিনিস নিয়ে আসতো, কিন্তু আমেনা অপেক্ষা করো, দেখো এই বাচ্চার জন্য আমি কি করি। বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলেন, আমি সচক্ষে দেখলাম চাঁদনি রাত, রাত জ্যোৎস্না রাতের মধ্যে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে যখন ঘর থেকে বাহির করা হলো, বাহির করার সঙ্গে সঙ্গে চাঁদনি রাত আমি লক্ষ্য করে দেখেছি যে আকাশ থেকে যে চাঁদটা রয়েছে, এই চাঁদটা কেমন জানি আস্তে আস্তে নিচে নিচে নামা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নামতে 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 আমি তখন দেখলাম, ভাই এত চাঁদ কেন কাছের মধ্যে আসতেছে? লক্ষ্য করে দেখি চাঁদ মনে হয় তোমার শরীরে পড়ে যাবে এমন ভাবে আমি দৌড় দিয়ে আসলাম, দেখি আসলে চাঁদ তোমার শরীরের মধ্যে নামতেছে না, পড়তেছে না, বরং তুমি হাত পা গুলো নাড়াচ্ছ আর চাঁদ তোমার সাথে এসে উঠানামা করে তোমার সাথে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো আমেনা, তোমার স্বামী যদি বেঁচে থাকতো বড় জোর তোমার সন্তানের জন্য পুতুল নিয়ে আসতো, খেলা করতো, কিন্তু না, দেখো তোমার সন্তানের জন্য আমি আকাশের চাঁদের মাধ্যমে তার সঙ্গে খেলা করে দিয়েছি। আবু জাহেলের নাম শুনেছি তোমরা না?
আবু জাহেল, আমার নবীর আরেকজন চাচা আবু জাহেল। তো একদিন বলতেছে কি, এই মুহাম্মদ শোনো, তুমি যদি একটা কাজ করে দেখাইতে পারো, যে কোনো একটা মুজিজা যদি দেখাইতে পারো, তাহলে কিন্তু আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা জমিনে দেখাবো নাকি আকাশে দেখাবো? আবু জাহেল বলে, আমি তো চাইছিলাম জমিনে মনে হয় দেখাবা, তা তুমি যেহেতু বললো আকাশের কথা, দেখাও আকাশে। তো তিনি বললেন, কি দেখতে চাও? চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করতে পারো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তাহলে। শাহাদাত আঙ্গুল ইশারা করেছেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলা তো অনেক উঁচু মাখাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তিনি জন্মগ্রহণ করে ফেললেন। এরপরে একদিন আপন মা সন্তানদের দিকে তাকায় আছে, হায় হায়, এত সুন্দর বাচ্চা কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? আরে আপন সন্তানের দিকে তাকাইতেছে, হায় এত সুন্দর কি বাচ্চা হতে পারে? এই কথা শুনছেন হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ বললেন না? হালিমা সাদিয়া বলে, হে আমেনা শোনো, তুমি তো তোমার সন্তানকে দেখেছো, আর আমি হালিমা সাদিয়া, আমি পুরা মক্কা নগরীর বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। আমার কাজেই হলো এটা, আমি দুধ পান করাই। আমি পুরা মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরে দেখেছি, এই রকম সুন্দর বাচ্চা কোনো জায়গায় দেখি নাই। আবু তালেব আসলেন, এসে ডাক দিয়ে বলতেছেন, হালিমা সাদিয়া তুমি কি বলো? তুমি বড় জোর মক্কা নগরী ঘুরেছো, আর আমি আবু তালেব শাম দেশে ঘুরে বেরিয়েছি। আমি শাম দেশে গিয়েছি, ইরানে গিয়েছি, পারস্য গিয়েছি, রোমে গিয়েছি, পুরা পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবী আমি ঘুরে দেখেছি। আমি খোদার কসম করে বলি, এই বাচ্চার থেকে সুন্দর কোনো বাচ্চা কোনো জায়গায় দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ডাক দিয়ে বলতেছেন, আবু তালেব তুমি বলো কি? তুমি বড় জোর শাম গিয়েছো, বড় জোর ফিলিস্তিন গিয়েছো, বড় জোর রোম গিয়েছো, বড় জোর তুমি ইরাকে গিয়েছো, কিন্তু আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই আমি পৃথিবীর জমির মধ্যে আগমন করেছি। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে আমি আগুন থেকে বাঁচিয়েছি। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে আমি বাঁচিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিজেই নৌকা থেকে বাঁচিয়েছি। অগণিত লক্ষ লক্ষ পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি জান্নাতের অগণিত নিয়ামত দেখেছি। আমি ফেরেশতাদেরকে দেখেছি, কোটি কোটি ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ, আমি জিবরাইল সাক্ষী দিলাম, এই বাচ্চার দিকে কোন সুন্দর কোন জাতিকে আমি দেখি নাই। এই দোস্ত, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে মুহাম্মদ কে, এই নবী কে, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে কে হয়েছে আমাদের নবী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে জিবরাইল তুমি আর কি দেখেছো? সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ বলতেছেন, তুমি আর কি দেখছো? কি দেখছো তুমি? আমি আল্লাহ তাআলা এই মুহাম্মাদের চাইতে কোন সুন্দর জিনিস জান্নাতেও বলে নেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাল কামাল সব দিক দিয়ে ঊর্ধ্বতন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শোনো, তিনি তো এমন একজন পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরের সম্মানার্থে, তার ভালোবাসায় আমি আল্লাহ তাআলা তাকে কোনোদিনও নাম পর্যন্ত ধরে ডাক দেই নেই। সুবহানাল্লাহ। আলা তা'লামু আন্না আল্লাহ লাম ইউনাদি রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিহিল মুজাররাদ। আল্লাহ তাআলা বলে, শোনো, আমি আমার পয়গম্বরকে কোনোদিনও নাম ধরে ডাক দেইনি তার সম্মানে। সুবহানাল্লাহ বললেন না? ওয়াল্লাহ, কোনোদিনও তার নাম ধরে ডাক দেই নাই। ফাকরিনাদ আলা কুল্লিল আমবিয়া বিআসমাইহিমুল মুজাররাদ। দুনিয়ার সব নবীদেরকে আমি নাম ধরে ডেকেছি, সব নবীদেরকে নাম ধরে ডেকেছি। দলিল পবিত্র কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাকালা তাবারাকা ওয়া তাআলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে ডাক দিয়েছেন সরাসরি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি ওই গাছের দিকে যেও না, ওই গাছের দিকে তুমি যেও না। এরপরে আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের নাম করে রেখেছেন। এরপর আল্লাহ বলেছেন, ইয়া মূসা লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ফিরআউনের সঙ্গে যুদ্ধে নেমে যাও, ইসলামের ঝান্ডা উড্ডীন করো, কোনো সমস্যা নাই, তুমি তোলো, লা তাখাফ, তোমার কোনো ভয় নাই। মূসাকে যখন ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। এরপরে নূহ নবীকে বলেছেন, ইয়া নূহ ইহবিতি বিসালামি মিন্না ওয়া বারাকাত। হে নূহ, তোমার কোনো টেনশন নাই, আমার রহমত তোমার উপরে বর্ষিত হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, হে ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া নবী বৃদ্ধ হয়ে গেছো, টেনশন নাই, সন্তান নাই, টেনশন নাই। তোমার স্ত্রী বাঞ্জি, তাও কোনো সমস্যা নাই, সুখবর শুনে নাও, তোমার
স্ত্রীর গর্ভের ভিতরে আমি সুন্দর একজন পয়গম্বরকেও জন্ম দেব, এবং তোমার বাঞ্জি হওয়ার কোনো সমস্যা নাই, তুমি যে বৃদ্ধ হয়ে গেছো এটাও কোনো টেনশন নাই, শেষ বয়সে আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এভাবে অগণিত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আরাদা ইউনাদিল হাবিব, কিন্তু আমি আল্লাহ তাআলা মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার সম্মানে ওয়াল্লাহ ফি কুল্লিল কুরআন মিনাল ফাতিহাতি ইলান নাস, পুরো কোরআন শরীফের ভিতরে ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন জায়গার ভিতরে আমি তোমার নাম ধরে ডাক দেইনি সম্মানে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে ডাক দিয়েছি? রব্বুনা, কিভাবে ডাক দিয়েছি? রব্বুকা, মানে যখন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন তখন কা শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা উলামায়ে কেরাম আছেন বুঝতে পারবেন, কা এটা হলো জমির, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলা হয়। যারা ব্যাকরণ দিক দিয়ে পারদর্শী আছেন বুঝতে পারবেন, নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয়। তো আল্লাহ তাআলা মুহাম্মদ নামের পরিবর্তে কা জমির ব্যবহার করেছেন। প্রমাণ আল্লাহ তাআলা বলে যখন আলাম নাশরাহ লাকা, আলাম নাশরাহ লাকা ওয়ালা সাওফা ইউতিকা, যত জায়গায় বলেছেন সবসময় কা জমির ব্যবহার করে আল্লাহ তাআলা আমার পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কখনো মজাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো কখনো দুই পাট্টাওয়ালা চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন, কখনো কখনো সুন্দর নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার পয়গম্বরের সম্মানে কোনোদিন আমি তাকে নাম ধরে ডাক দেইনি। সুবহানাল্লাহ। দোস্ত আমার এটা হলো পয়গম্বর, তার সম্মানে আল্লাহ তাআলা কোনোদিনও নাম ধরে ডাক দেয়নি। তবে লক্ষণীয় বিষয় হলো আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, পৃথিবীর মধ্যে আগমন করলেন, আগমন করে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার পবিত্র কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? স্মার্ট, সব থেকে বড় স্মার্ট, তার থেকে বড় সুন্দর আর কেউ ছিল না। আজকে আমরা বড় ভাইয়েরা মন খারাপ করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড। আজকে আমরা মনে করছি যে আমার মনে হয় দাড়িটা কামাই দিলে আমাকে স্মার্ট দেখা যাবে। নো, এটার মধ্যে স্মার্টতা নাই। আপনি দাড়িটা ভুমরা রাখেন, যাদের চেহারা স্বাস্থ্যপানি আমার মতো না, হালকা পাতলা না, একটু মোটা যে আছেন, তারা একটু দাড়িটা রাখেন। কিরকম ভুমরা এবং কিরকম বীর পুরুষ দেখা যায় আপনি আরেকজন লোককে জিজ্ঞাসা করবেন, সে বলে দিবে ইনশাআল্লাহ। আপনার এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস কি? পুরুষ মানুষের জন্য দামি জিনিস কি? পুরুষ মানুষের জন্য সব থেকে বড় দামি জিনিস আপনি বিজ্ঞানদের কাছ থেকে জেনে নেন। আমি তো সায়েন্সের ছাত্র, যার কারণে বলতে সহজ হচ্ছে। বিজ্ঞানদের কাছ থেকে জেনে নেন যে পৃথিবীর মধ্যে আপনার সব থেকে দামি জিনিস হলো পুরুষত্ব। কি বলেন আপনারা? পুরুষ মানুষের নাম কি? পুরুষত্ব। আপনি বিজ্ঞানদের কাছ থেকে জেনে নেন। যারা ক্লিন শেভ করছেন, আল্লাহ নবীর প্রত্যেকের সুন্নতের দাম আছে। মা তামাসাকা বিসুন্নাত ইনদা ফাসারি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। একটা সুন্নাত আদায় করবেন তো 100 গলা কাটা শহীদের সব আপনি পেয়ে যাবেন। এটা যে কাটলেন, এটা কি জানেন কি হয়? নেন ডাক্তারদের কাছ থেকে আপনি জেনে নেন, দেখেন মিথ্যা বলছি কিনা। তারা বলবে পুরুষদের সব থেকে বড় শক্তি পুরুষত্ব, এই দাড়ি কাটলে কমে যায়। শেভ করলে পুরুষত্ব কমে যায়, পাওয়ার কমে যায়। এরপরে টাকনুর নিচে আপনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যারা পুরুষ মানুষ আছেন এই টাকনুর নিচে যদি কাপড় পড়ে যায় তাহলে আপনার হরমোনের সমস্যা হবে, আপনার পাওয়ার কমে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে করছি যে দাড়িটা শেভ করলাম আমাকে স্মার্ট দেখা যাবে, কিন্তু কত বড় যে ক্ষতি হচ্ছে আমাদের কখনো আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে মেনে স্মার্ট, তৎকালীন জামানার সব থেকে সুন্দর স্মার্ট পুরুষ ছিলেন, তাকে অনুসরণ করলে দুনিয়াও লাভ, আখেরাতেও লাভ। তাহলে আমাদের আখেরাত ইনশাআল্লাহ জান্নাতমুখী হয়ে যাবে, পাবো তো ইনশাআল্লাহ। সব থেকে বড় দুঃখজনক কথা হলো আমরা অনুকরণ করি মেসিদের। আমি দেখেছি, টিপারে দেখেছি, আপনারা শুনলে অবাক হবেন, জানলেও অবাক হবেন। কিছু দেখেছি আমি, চুল দেখলে ঘৃণা চলে আসে, চুল দেখলে ঘৃণা চলে আসে, চেহারা দেখলে ঘৃণা চলে আসে। তাদেরই অনুকরণ করে, তাদের সিস্টেমে আমাদের বাচ্চাগুলো চুল কাটতেছে। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছে, কিন্তু আলমার উমা আমান হাব্বা, তাদের সাথে অনুসরণ করার কারণে কি হচ্ছে? তারা যখন যেই পথে যাবে হাসরের ময়দানে তাদের তো ঠিকানা নিশ্চিত জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তাদের সাথে মহব্বত দেখালে কথায় আছে আরবি বাক্য আলমার উমা আমান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাদের অনুকরণ করলে আমাদের ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আসেন আমরা আগে যা করেছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তাহলে দুনিয়াও লাভ, আখিরাতও লাভ।